বল মন হরি চাঁদ গুরু চাঁদ চাঁদ প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল আমার কথা নাও পরাণ ভরে প্রেমানন্দে হরি গুণ গাও এমন পতিত পাবন পতিত উদ্ধার করিতে কেহ ভাই এই নিঃস্ব জাতির মধ্যে কেহ আসে যদিও এসেছে আমরা চিনতে পারি নাই। একটা কথা মনে পড়ে আমার সবার মাঝারে গোলক পাগল কথা শুনেছেন যত গেলি মরে গোলক পাগল নারকেল বাড়ি ওরা কান্দি দক্ষিণ পাশের হয় 4.5 মাইল 5 মাইল দূরে দিলাম পরিচয় বিলের ওপারে নারকেল গাড়ি গোলক পাগল পাগল হইয়া গেল প্রেম তরঙ্গে দুলে দুলে হরি নাম গাইল তার নিজের ছোট কাকা বদন গোসাই জীবনে হরি নাম কবু করে নাই একদিন গোলক পাগল গিয়ে প্রণাম করে পায় ডেকে বলো চলো কাকা একটু ওরা কান্দির গান ওরা কান্দি প্রেমের মানুষ আসিয়াছে ভবে তারে দেখলে অন্তরাত্মায় চির শান্তি পাবে আগো চলো কাকা প্রেমানন্দে ওরা কান্দি যায় আমার হরিষদের চরণ প্রান্তে জন্মতে লুটাই যাই বলছে চলো যাই বদন বসে হারাম জাদা ওরা কান্দি যশমন্ত বৈরাগীর সোয়াল ওরে সে আবার ভগবান খেলাইছে না আমি যাব না ওরে মানে কার সাঁতার তাড়াইয়ে গোলক পাগলকে বদন করা দিল গোলক পাগল পাগল হয়ে নাচিতে লাগিল আবার 6 মাস হয়ে গেছে আবার কি বলছে কাকা চলো না এত বড় প্রেমের মানুষ আর পাবে না চলো যাই আমি যাব না তোর নাই জানা নমর ঘরে কোনোদিন ভগবান আসে না দূরে যা নমর ঘরে ভগবান আসে না গোলক পাগল কানতে কানতে দূরে চলে গেল কালক্রমে একটা জানি উপসর্গ হলো কালক্রমে এমনই সৌভাগ্য কি দুর্ভাগ্য ওই বদন গোসাই পেটে জলুদরি হলো জলুদরি মানে কি জানেন পেটে জল জমে যায় এরে ভালোবাসা কি কয় রসবৃত্ত ব্যাধি রসবৃত্ত ব্যাধি হলো কবিরাজ দেখায় ডাক্তার বৈদ্য ওঝা আদি সপে দোল খায় যার কাছেতে গিয়ে বলে যে যা ঔষধ দেয় বদন ভরে বদন গোসাই প্রেমানন্দে খায় কিন্তু দিনে দিনে ভাইরে রোগ বাড়িয়া গেল পেট ফুলে জয় ঢাক তাহার হয়ে গেল পেট ফুলে জয় ঢাক হয়ে গেছে বুঝেছে হাত পা কাটি হয়ে গেছে কোনো তাই রোগ সারে না গোলক পাগল নেচে নেচে গিয়ে কাকার কাছে কয় কাকা সব একটু ওরা ওরা কান্দির ভাই এমন প্রেমের মানুষ কত মানুষ তারে যে দেখিল তার পরস্পর্শে সবাই ভালো হয়ে গেল কত ক্যান্সার রোগী ভালো হয় জ্বর সারিয়া যায় চলো কাকা ধরি গিয়ে হরি চাঁদের ভাই মরিয়ে যাব তবু ওরা কান্দি যাব না ওরে মানে কার ছাতায় যায় না করবে কি নিজের ছোট কাকা গোলক পাগল চলে গেল আগো কিছুতে রোগ জানি ভালো হয় না মনে করলো কলকাতায় হবে রওনা বিলেতের ডাক্তার বড় বড় আছে মনে ভাবে যাই সেই ডাক্তারও দেখাবে ডাক্তার দেখাবে জমি জমা যাহা ছিল সব বিক্রি করে নিল এক টাকা নিয়ে ভাই কলকাতাতে গেল আগো বিলেতের ডাক্তার দেখাইল ভাই ডাক্তার বলে ওর আর আয়ু বেশি নাই ওর আয়ু বেশি দিন নাই একেবারে শেষ সময় নিয়ে আসছো হবে না ওর বাড়ি নিয়ে যাও যা পারে খেতে খাওয়াও যা না পারে খাওয়াইয়ে না বিলেতের ডাক্তার যখন তারে ফেরত দিল দুপুরবেলা স্টিমার হতে বাড়িতে আসিল তখন পাটগাতিতে স্টিমার নামতো ফুকরাই নেমে
রামদিয়ে দক্ষিণ পাশ দিয়ে তালতলা দিয়ে বাড়ি গেছে। গ্রামের লোক দেখতে আইছে, সবাই বলছে হায় রে, এত বড় একটা তরতাজা প্রাণ চলে যাবে, দুঃখ করছে। বদন গোসাই, তার মুখে কোনো ভাষা নাই, বাড়ি এসেছে, শুয়ে রয়েছে। আপনাদের জানাই, বিলেতের ডাক্তার ফেরত দিছে। বাড়ির পাশে ফটিক কবিরাজ ছিল, ফটিক কবিরাজ কায়দা পাইছে। কবিরাজ মনে ভাবে এইবার আমি যাব, এইবার গিয়ে আমি ওর চিকিৎসা করাবো, এইবার আমি চিকিৎসা করবো। এই বলে বাড়ি গিয়ে, বাধা বাড়ি তো উঠানে বাড়ি হাঁটার কয়, বিলেতের ডাক্তার না পারলে কি হয়, আমি পারি, আমি পারি। একজন বলছে এ হারামজাদা, তুই পারিস? হ্যাঁ পারি। কি করে সারবি? কেন বোঝো না? ওর পেটের মধ্যে জল জমছে, হ্যাঁ, পেট ফুটো করে দেবো, পেট ফুটো করে দেবো, জল বেরোইয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। সবাইকে যুক্তি তো মন্দ না, তাহলে কর। সবাই যখন আদেশ দিল, মনে মনে ভাবে বদন্ত জন্মের মতো মারা জানি যাবে, মারা তো যাবেই যাবে, করুক। কবিরাজ এক ধরনের গাছের ডাল ভাঙিয়ে আনে, কষ বের করলো জানি অতি সযতনে, গাছের কষ। ওই কষ যেখানে দেবে সেইখানে ফুটো হয়ে যাবে। বদনের পেটের চামড়া রসুনের মতো পাতলা হয়ে গেছে, আর পাকস্থলী আর চামড়া মিশে গেছে। যেই গাছের কষ জানি 14 জায়গায় ভাই, নাভির চারিদিকে 14 ফোঁটা দিলে ভাই, 14 জায়গায় 14 ফোঁট দিছে। 14 জায়গায় যখন ভাইরে 14 ফোঁটা দিল, নাভির চারিদিকে জানি পাকস্থলী ফুটো হয়ে গেল। পেটে যা জল ছিল ওই ফুটো পাইয়া প্রেমানন্দের জলগুলি গেছে বের হইয়া, জল বেরোয় গেছে। জল যেই বেরোয় গেছে, পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। জলের এক নাম জীবন। আচ্ছা, জল যদি বেরোয় যায় সেই শালা বাঁচে? হ্যাঁ, বাঁচে? জল বেরোইয়া চলে গেছে। গভীর রাত্র এলো, রাত্রিবেলা বদন গোসাই পটল ডাঙায় গেল। যেই জল বেরোয় গেছে, পেটের মধ্যে যা যদ্দূর ছিল শুকিয়ে গেছে, নাড়ি বুঝে গেছে। রাত্রিবেলা পটল ডাঙায় হাঁটা দেশে। সকালবেলা সংবাদ হয়েছে, এ বদন মারা গেছে। গ্রামের মাতব্বর যারা ছিল ভাই, এক এক করে ছুটে এলো, সকলে উঠাই। মাতব্বর এলো, লোকজন এলো, বংশের লোক এলো। এসে কেউ চালা ভাড়তে গেছে, কেউ বাঁশ কাটতে গেছে, কেউ দড়ি পাকাচ্ছে। এই করতে 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 দুপুর হয়ে গেছে। দুপুর গড়াইয়ে যখন বিকেলে আসিল, বদন গোসাইকে জানি মাছাতে তুলিল। কাঁচা বাঁশের মাছা করে মাছাতে তোলে, চারজনকে কান্দে নিয়ে হরি হরি বলে, জয় হরি বল হরি বলে। যখন হাঁটা দেয়, গোলক পাগল কোথায় ছিল সামনেতে দাঁড়ায়। চারজনে কান্দে করে যখন নিয়ে হরি বল বলে আঠা দেশে, কোথায় যেন গোলক পাগল ছিল, লাফ দিয়ে সামনে এসে পড়ছে। এই দাঁড়া, রাখ, আমার কাকা মরে নাই, জ্যান্ত মানুষটারে পড়াতে যাচ্ছ, রাখ শালারা, রাখ। করবে সবাই দাঁড়াই দিচ্ছে। মাতুব্বর কয় তোর কাকা মরিয়ে গেছে। গোলক পাগল বলে না, আমার কাকা মরে নাই, রাখো। জ্যান্ত মানুষ পড়াতে যাচ্ছ, এখন করবে কি? নিজের ভাইপো যদি বলে আমার কাকা মরে নাই, আপন ভাই বেটা, তাহলে তারে আর পড়াতে যাওয়া যায়? সবাই রাগ হইয়ে নামাই থুয়ে আটা দিছে, তোর কাকা থাকলো আমরা যাই। সবাই মরা ফেলে যখন হাঁটা বটে দিল, চারিদিকে জনশূন্য হয়েছিল। মেয়ে ছেলে সব লজ্জার জ্বালায় ঘরে ঢুকে যায়। পাগলের কি খেলা, পাগলও খেলায়, পাগলের খেলা। পাগল কানের কাছে গিয়ে বলছে, বদন গোসাই তো মরিয়ে গেছে। কানের কাছে গিয়ে বলছে, কাকা জীবিত থাকতে তো ওরা কান্দি গেলে না, এইবার চলো একটু মরার পরে ওরা কান্দি নিয়ে যাই। জয় হরি সাধে গুরু সাধে তারক প্রেমানন্দ হরি বল বলুন সবাই।
কানের কাছে গিয়ে বলছে চলো কাকা, জীবিত থাকতে তো ওরাকান্দি গেলে না, এইবার একটু ওরাকান্দি নিয়ে যাই। নৌকা সাজালো, আশ্বিন মাসের দিন, লক্ষ্মী দিকে ধান ফুলে উঠছে। আশ্বিন মাসের দিন নৌকার মাঝখানে মাসি ওর বারে বস্তা বাতাইয়ে চাটাই দিয়ে কাঁথা বিছাইয়ে ওই যে কাঁচা বাসের বালকির পরে শোয়ানো ছিল, হাতে আলগচ্ছনে ধরে শোয়াইয়ে দিছে। শোয়াইয়ে দিয়ে শহর হাতে নিয়ে চোর যাদি নৌকা ভাই হাতে নিয়ে বাবা ওরাকান্দির তাকাইয়ে বাবা হরিচাঁদ বলে সোজা নৌকা চালাচ্ছে। জয় হরি বলে কহিতে লাগিল, ডেকে বলে তোমার নামের পরীক্ষায় আজ এলো। কোথায় বাবা হরিচাঁদ, আমার কথা নাও, তোমার মহিমা তুমি নিজেতে বাড়াও। এই বলে নৌকা নিয়ে ওরাকান্দি চালায়। অন্তর্জামী হরিচাঁদ অন্তরে টের পেয়েছে। হরিচাঁদের হাতে বড় এক লাঠি নিয়ে চারিদিক ঘুরছে। একবার বাড়ি উত্তর ধারে আর একবার দক্ষিণ ধারে যায়। হরিচাঁদ বলছে, ওরে মরা বেলতে আছিস ওরাকান্দি, আর জায়গা পাইস নাই, এটা কি শ্মশান নাকি? শান্তিমা বুঝতে পারছে। শান্তিমা বলছে, ও ঠাকুর রাগ করো কেন, এটা তো শ্মশানে। কেন? তুমি যে জাতের মধ্যে জন্মেছ সে জাত তো মরা জাত, তাই মরা জাতের সৎকার কোথায় হয়? শ্মশানে। তাই এই জাতি উদ্ধার হবে কোথায়? তোমার গুণে। তাই এটা তো শ্মশান। প্রেমানন্দে হরি হরি বলো। তবু ঠাকুরের রাগ পড়ে না। বিকেল 4টা বেজে গেল, যখন ঢলিয়া পড়িল, এই সময় নৌকা খানি লাগাতে গেল। এই সময় কুলে নৌকা লাগিয়েছে। চটান জায়গা, বাড়ি তুসু 15 হাত নিচে নৌকা লাগাইছে। উপরে ঠাকুর দাঁড়াইয়াছে লাঠি নিয়ে। আয় শালা, মরা ফেলতে আইসিস আর জায়গা পাইস নাই, আয় শালা। ঠাকুর যে লাঠি নিয়ে বিক্রম দিছে, গোলক পাগল পাশা নৌকা থেকে লাফ দিয়ে হাঁটু জলে পড়িয়ে বদন গোসার ঠ্যাং ধরে চাইয়ে কুলে মারিয়ে দিয়ে নৌকা নিয়ে হরি বলে সোজা নারিকেল বাড়ি যায়। আর পেছনে ঠিক চাই, আর গোলক পাগল ওখানে নাই। যা করো, মরা ফেলে গেলি। আস্তে আস্তে ঠাকুর কাছে গেছে। বদন গোসাই উত্তর দিক মাথা, দক্ষিণ দিক বিলের দিক পা পড়ে আছে টান টান হইয়ে। ঠাকুর কাছে গেছে, কাছে গিয়ে বলছে, এ শালা, ওই মরাটার করছে, এ শালা এলি কেন? যশমন্ত বৈরাগীর চল হরিয়ে তারে ভগবান কয়টা ছাতায় না? হ্যাঁ, নমর ঘরে ভগবান হয় না? ভগবান কি সব বাউনের কেনা? হ্যাঁ, ভগবান কি বাউনের কেনা? এ নমর ঘরে ভগবান হয় না, এলি কেন? বল শালা এলি কেন? যেটা মরি গেছে ওর উত্তর দেন। ঠাকুর গালাগালি করে বলছে, ওরে শালা, তোর নাই জানা, ঠাকুর বাড়ি এলে কেউ মরে না। ওঠ ওঠ ওঠ, ওঠে না। যখন 2বার বলছে ওঠ, ওঠে না। পা দিয়ে তালু মাথা কাতি দিয়ে বলছে, এই শালা ওঠ। তালু মাথায় জোর করে যখন লাথি দিল, ঘুম থেকে বদন গোসাই বসিয়া পড়িল। একবার প্রেমানন্দে হরি 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 বলো। বদন গোসাই উঠে বসে পড়ছে, দক্ষিণ দিক ফিরে সে দেখে সামনে বিল। ভাবে আমি বারান্দায় শুয়েছিলাম, আমার বিলের বলতে আনলো কেডা? চারিদিকে তাকাইয়ে অবাক হয়ে গেল। হঠাৎ জানি পেছনে মাথা ঘুরালো। পেছনেতে মাথা ঘুরাইয়ে দেখিবারে সৌম্য সন্ত মূর্তি ধরে হরিচাঁদ দাঁড়াল। গোলকের হরিচাঁদ ওইখানে দাঁড়ালো। বদন গোসাই মনে মনে বুঝিতে যে পেল, এই তো সেই ওরাকান্দি স্বয়ং ভগবান, এ আমার দিয়েছে বোধহয় আজি নূতন প্রাণ। অমনি ওই অবস্থায় হরি বলে চরণ ধরিল। প্রেমানন্দে বলে একবার হরি হরি বলো।
ঠাকুর আস্তে আস্তে বদনের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ওঠ বদন, ওঠ বাবা, ওঠ। বদন ওঠে না, ওঠে না। ঠাকুর বগলের নিচ দিয়ে হাত ঢুকাইয়ে বদনের হাত ঠাকুরের কাঁধে দিয়ে তুলছে। চল, উঠতে পারছে না। আস্তে আস্তে ধরে ঠাকুর কুলে তুলছে, উপরে তুলছে। উপরে তুলে চটকা তলায় বসাইয়ে দিয়েছে। শান্তিমাকে বলছে, শান্তি কথা নাও, ও প্রায় 6 মাস খায় না, ওরে পেট ভরে পান্তা খাওয়াও। শান্তিমা এক থালা পান্তা নিয়ে এলো, কাঁচা লঙ্কা দিয়ে ভাইরে পান্তা মাখালো। শান্তিমা পাশেতে প্রেমেতে বসায়, নিজের হাতে পান্তা প্রসাদ খাওয়াই দেয়। এক গাল পান্তা যখন বদন মুখে দিল, বদনের প্রেম ভক্তি হৃদয়েতে এলো। মনে ভাবে এমন খাবার জীবনে খাই না, পান্তায় যে এত স্বাদ তো পাই না। পান্তায় এত স্বাদ দজ বুঝি নাই। বদন গোসাই পেট ভরে পান্তা খাচ্ছে। খাওয়া শেষ হলো, মা শান্তি বারান্দার চৌকিতে বিছনা করে দিয়েছে। ঠাকুর ধরে ধরে নিয়ে সন্ধ্যার পরে শোয়াই দিয়েছে। কখন যে ঘুমিয়ে গেছে বদন গোসাই জানেন না। ভোরবেলা ঠাকুরকে ডাক দিয়েছে, অবদন, বদন। 2 ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বদন ঘুম থেকে উঠে পেটে হাত দিছে। পূর্বের অভ্যাস। সে দেখে ভাই পেটে কোনো ক্ষত নাই, চিহ্ন নাই। দৌড়ে এসে ঠাকুরকে যখন দেখতে পেল, টান টান হয়ে হরি বলে চরণে পড়িল। ঠাকুরের চরণ দুখানা জড়িয়ে কাঁদতেছে। ঠাকুর তুলে বলছে, অবদন বাবা, কি তাড়াতাড়ি বাড়ি যাও, শিগগির। এই রাতে, এই ভোরবেলায় গাঢ় অন্ধকার পরিষ্কার হওয়ার আগে বাড়ি যাও। তবে সাবধান করিবে না, লোককে যেন কেউ কিছু জানে না। যাও, চলে যাও। বদন বলছে, আমি যাব না। ঠাকুর বলছে, অবদন, তোমার জন্য বাড়ির লোক অপেক্ষা করে বসে আছে, তুমি যাও। এখান থেকে রামদি হয়ে তালতলা হয়ে নারকেল বাড়ি যাও। যাও বাবা, শিগগির যাও। বদন বলছে, আমি যাব না। ঠাকুর বলছে, কেন যাব না? বদন বলছে, ও ঠাকুর, নারকেল বাড়ির যে বদন ছিল, সে বদন তো মারা গেল। আজ ওরা কান্দি জন্ম হলো, সে হরি বলা বদন পায়, আর বাড়ি যাবে না, প্রেমানন্দে হরি গুণ গায়। সে বদন আর যাবে, ওই যে বদন থেকেছে। আর বল হরি চাঁদ গুরু চাঁদ